ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে চিনি, পোলাওয়ের চাল ও বিভিন্ন মশলার দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের মহাসচিব জনাব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা দেখছি যে রোজার আগে যেমন আমরা নিত্যপণ্যের দাম বাড়তে দেখেছি, ঈদের আগেও কিন্তু সেই একই অবস্থা। নিত্যপণ্যের দাম বাড়ছে কেন? ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের বাজারে সরবরাহ কিন্তু যথেষ্ট আছে এবং সরকারকে শুধুমাত্র প্রশ্নবিদ্ধ করার জন্য প্রতিভা অসাধু ব্যবসায়ী তাদের অতি মুনাফা লাভ করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সির কারণেই বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আজকে যেমন ব্রয়লার মুরগির দাম বেড়ে গেছে, সোনালী মুরগির দাম বেড়ে গেছে, তারপরে বাজারে মাছের দাম বেড়ে গেছে এবং সকল প্রকার মশলার দাম যৌক্তিহীন ভাবে এইভাবে দাম বাড়ানো হয়েছে। আমরা মনে করি যে ভোক্তাদেরকে স্বস্তিতে আনতে হইলে বাজার মনিটরিংকে আরো জোরদার করতে হবে। সরকারের যে অর্গানগুলি কাজ করতেছে, ধরুন বিভিন্ন এজেন্সি, সেই এজেন্সির মনিটরিংটা আরো বাড়াতে হবে। বাজারের অভিযানও অব্যাহত রাখতে হবে। এই ব্যাপারে ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারপর সরকার, সিটি কর্পোরেশন এবং ডিসি অফিসের থেকে যদি এখানে বাজারে মনিটরিং এর পরিমাণ আরো বাড়ানো হয়, সংখ্যা আরো বাড়ানো হয়, তাহলে বাজার নিয়ন্ত্রণে আসবে এবং ভোক্তারা স্বস্তি পাবে। শুধুমাত্র নতুন সরকার আসছে, এই সরকার বারবার বলছে যে তাকে সহযোগিতা করার জন্য, কিন্তু অসাধু ব্যবসায়ীরা ওই চোরের ধর্মের কাহিনী, সুতরাং তারা এই অবস্থাতেই বাজার থেকে বাড়াইতেছে। আমরা মনে করি যে ক্যাবের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে, আমরা যেহেতু ভোক্তাদের সংগঠন, আমরা সরকারকে যেমন বলছি আমরা বাজার মনিটরিং করার জন্য, ব্যবসায়ীদের আসলে আমাদের ভোক্তাদের পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে যে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। সরকার যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করতেছে এবং সরকারের যে বিভিন্ন যে এজেন্সিগুলি আছে, সেই এজেন্সিগুলি যদি যথাযথভাবে তাদের যে কাজ, তাদের যে কর্মপরিকল্পনা, এটাকে বাস্তবায়ন করার জন্য যদি বাজার মনিটরিং বাড়ানো হয়, তাইলে বাজারে অবশ্যই। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে কয়টি জিনিসের দাম বলেছিলেন, শুধু সেটি নয়, চিনি, পোলাওয়ের চাল, এছাড়া বিভিন্ন মশলার দামও কিন্তু বাড়ছে। এতে করে স্বল্প আয়ের মানুষের ভোগান্তি আমরা যেমন প্রতি বছর দেখি, এবছরও ঠিক একই রকমের রয়েছে। এই ভোগান্তি কিভাবে কমানো সম্ভব? আপনি যে বলছিলেন যে বাজার মনিটরিং বা অভিযান চালানো, বাজার মনিটরিং অভিযান চালানো তো সবসময় আমরা কিছু না কিছু দেখছি, তবুও তো কমানো যাচ্ছে না। শুধুই কি মনিটরিং এর মাধ্যমে কমানো সম্ভব, নাকি নতুন সরকারের কথা যে বললেন আরো কিছু করার রয়েছে? না, তা তো অবশ্যই আছে, কারণ ব্যবসায়ীদের সাথে তো সরকার বারবার বসা হইতেছে। আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে ভোক্তা অধিদপ্তর এবং কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব, আমরা কিন্তু তাদের সাথে অহরহ কিন্তু আমরা বসতেছি। কিন্তু ব্যবসায়ীরা যে কথাটা আমাদের মিটিং এর মধ্যে বলে যায়, তারা বাজারে গিয়ে, কারণ এই বাজারে যারা বাজার যে এই যে সরকার সংস্কার করার কথা বলছে, বাজারে কিন্তু কোনো সংস্কার ব্যবস্থা করে না, যার জন্য ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ী, সব ব্যবসায়ীর কথা বলবো না, অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণেই কিন্তু পণ্যের দাম বাড়তেছে। হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম বেড়ে যাবে, সোনালী মুরগির দাম বেড়ে গেছে, মশলার দাম বেড়ে গেছে। মশলার দাম বেড়ে যাওয়ার কারণটা কি থাকতে পারে? কোনো যৌক্তিক কারণ নেই। সুতরাং সরকারের এই ব্যাপারে বাজার মনিটরিং থাকতে হবে এবং ভোক্তাদের পক্ষ থেকে আমাদের ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে নতুন সরকার আসছে, এই সরকারের সহযোগিতা করেন। এই সরকারের সহযোগিতা করা মানে ভোক্তাদেরকে সহযোগিতা করা। সুতরাং যদি সহযোগিতা তাদের হাত থাকে এবং তাদের যে নৈতিকতা, এইটা যদি তারা কাজ করে, যে আমাদের রোজার মাস আসতেই সারা বছরের ব্যবসা আমাদের একবারে করতে হবে। জনাব কবির, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে কিন্তু ভ্রাম্যমাণ গাড়িতে স্বল্প মূল্যে দুধ, ডিম এবং মাংস বিক্রির কার্যক্রমও পরিচালনা করছে সরকার। সেখানেও কিন্তু নানা ধরনের অভিযোগ রয়েছে, তেমন সুবিধা পাচ্ছেন না ক্রেতারা। কি বলবেন এই বিষয়ে? না, এই যে দিচ্ছে, এটা তো ঢাকা শহরে কয়টা জায়গাতে তারা এই মালটা সরবরাহ করতে পারছে। আমরা যেখানে যান, গরুর মাংস 800 টাকা আছে। তো সুতরাং বাজারে একটা যেটা হচ্ছে, ট্রাক সেল যেটা হচ্ছে, এটাকে আমরা সরকারকে আমরা ধন্যবাদ জানাই, কৃষিবিদকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু এটা তো সাফিসিয়েন্ট না। এটা কতজন লোক এখানে গিয়ে আমরা পণ্যটা কিনতে পারতেছে? সবাই তো পণ্যটা পাচ্ছে না। যে লম্বা লাইন থাকে, সেই লাইনে গিয়ে দেখা যায় যখন আমি 1 ঘন্টা অপেক্ষা করার পরে যখন আমার পাল্লা আসে, তখন মাল শেষ হয়ে গেছে। সুতরাং ওইখানেও পরিমাণটা আরো বাড়াতে হবে। তাইলে স্বল্প আয়ের মানুষগুলি কিছুটা হইলেও তারা রমজানের মাসে যে তাদের একটা, এই যে আমাদের যে সিয়াম সাধনার মাস আমরা যেটা বলতেছি আর কি, এইটার যে ফলাফল আমরা যেটা ভোগ করার কথা আর কি,
আল্লাহর তরফ থেকে আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক আমরা মনে করি। তবে ভোক্তাদেরকে কষ্ট না দিয়া এই ব্যবসায়ীরা যদি অতি মুনাফার কথা চিন্তা না করে তারা যদি তাদের লিমিট, লাভ তো অবশ্যই করবে ব্যবসা যদি তারা করে, কিন্তু আমাদের দেশে কতিপয় ব্যবসা তারা অতি মুনাফা লাভ করার চেষ্টা করে, সারা বছরের ব্যবসা এক মাসে করতে চায়। এটা শুধু খালি মশলা এই জিনিসের নাম নেই, কাপড়ের ক্ষেত্রে একই অবস্থা। জি। যে কাপড়ের দাম, যে পাঞ্জাবির দাম 300 টাকা, এটা দেখা গেছে আমার 3000 টাকা তারা বিক্রি করতে থাকতেছে, এরকম দাম। সুতরাং এই ব্যাপারে সরকারের বিভিন্ন এজেন্সিগুলিকে আরো অ্যাক্টিভ হইতে হবে। আমরা যখন বাজারে জি, যাচ্ছি অবশ্যই বাজারে আরো দেখতেছি। অ্যাক্টিভ হতে হবে এবং আমরাও আশা করি যে আমরা এই সংকট অবশ্যই মোকাবেলা করে উতরে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হুমায়ুন কবির আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য।